আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মধ্যে আজকে আমি সুদের ব্যবসা যারা যারা করে তাদের উদ্দেশ্যে আজকের আমি কথাগুলি বলবো। ওরে বন্ধুরে আমার, কথাগুলি মন দিয়া শুইনা যান। আপনি যে দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করতেছেন, সুদের অপরাধের জন্য আপনার কি শাস্তি হবে কাল হাসরের ময়দানে আপনি জানেননি। আপনি যে সুদের টাকা আপনার ঘরের মধ্যে নিয়ে আসলেন, আপনার সুদের টাকা আপনার বিবি খাইতেছে, আপনার সুদের টাকা আপনার ছেলে খাইতেছে, আপনার মেয়ে খাইতেছে, আপনার পরিবার খাইতেছে। কিন্তু কাল হাসরের ময়দানে তারা সবাই অস্বীকার করবেন আর বলবে আল্লাহর কাছে, ও আল্লাহ, তা তো আমরা জানি না আমার আব্বা কোথায় থেকে টাকায় নিয়ে আসলেন, আমার আব্বা কোথায় থেকে টাকা নিয়ে আসলেন না আসলেন তা তো জানি না। এই লোকটাকে, এই লোকটারে তো আমরা চিনি না। এই লোকটাকে আমরা সবাই এই জীবনের প্রথম দেখলাম। কিন্তু ওই সময় তার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন আর বলবে, আর সন্তান রে, ও আমার বিবি, আমি তোমাদের জন্য এত কষ্ট করলাম, আজকে আমার পেটের মধ্যে দেখো 3000 বছর আগুন জ্বালায় রাখছিল, ওই আগুনের সীসা দিয়া দিয়া আমার পেটের মধ্যে দিতেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার পিপাসা লাইগা আছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, তার মুখে পানি ডালা হবে না, তাকে পচা উজুরের পানি যেগুলো আছে তার মুখের মধ্যে ডালে দে, তার পুষ ডালে দে তার মুখের মধ্যে। তারপরও তোমার সন্তানেরা বলবে না এটা আমার আব্বা, তোমার বিবি বলবে না এটা আমার স্বামী, স্বামী বলবে, স্ত্রী বলবে, ছেলে মেয়ে বলবে, সবাই বলবে, পরিবার বলবে, আমার আব্বা টাকা কোথায় থেকে নিয়ে আসলো না আসলো সেটা তো আমরা দেখার বিষয় নাই, আমরা খানার সময় খানা পাইছি, কিন্তু এই দুনিয়া থাকার জন্য না। ওরে দুনিয়ার মানুষ, তাইলে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মুমিনদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেও হবে। ও দুনিয়ার মানুষ, তোমরা যে নামাজ কালাম পড়ো না, আল্লাহ বলেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না।